নতুন একটা আপডেট দিতে এলাম। অনেকের কাছে নতুন, অনেকের কাছে পুরনো। আপনারা অনেকেই জানেন, ইতিমধ্যে জেনে গেছেন, সাইবার ক্রাইমে যেসব রিপোর্টিং হচ্ছে, এই রিপোর্টিং গুলোকে অনেক পরিমাণে ভারতবর্ষে গোটা বেড়ে যাচ্ছে। কারো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে কারোর কাছ থেকে টাকা নিয়ে, কেউ ব্যবসাদার কারোর কাস্টমারের অ্যাকাউন্টের টাকা নিয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা লিন বা হোল্ড হয়ে গেছে। বিভিন্ন কারণে হোল্ড হচ্ছে, কেউ বা গেমিংয়ের জন্য হচ্ছে, কেউ বা বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা নিয়ে বিভিন্ন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে হচ্ছে। এই জন্য নতুন একটা পোর্টাল, জিআরএম পোর্টাল লঞ্চ করা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে, এবং ব্যাংকিং সিস্টেমের হাতে একটা পাওয়ার দেওয়া হয়েছে, যেখানে আপনি ভিন রাজ্যে যদি নাও যান বা সেখানকার ইনভেস্টিগেশন অফিসারের সঙ্গে যদি কমিউনিকেট নাও করেন, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আনফ্রিজ করার যে পদ্ধতি সেটা রয়েছে। যদি আপনার অ্যাকাউন্টে লিয়েন বা হোল্ড টাকা থাকে, সেটার জন্য আবেদন করতে পারেন। আপনার অ্যাকাউন্ট পুরো যদি ফ্রিজ থাকে, তারপরেও আপনি আবেদন করতে পারেন। সেক্ষেত্রে বা অফিসার আছে তার কাছেই যাবে, ব্যাপারটা ঘুরিয়ে সে ওইখানেই যাচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষের রাজধানী নয়াদিল্লিতে, একদম জামা মসজিদের সামনে থেকে আপনাদের জন্য লাইভ করছি। দিল্লিতে রয়েছে ক্রাইম ব্রাঞ্চ, অর্থাৎ সাইবার ক্রাইমের জন্য আলাদা ক্রাইম ব্রাঞ্চ রয়েছে, এবং ক্রাইম ব্রাঞ্চের অনেক ভাগ রয়েছে, তার মধ্যে সাইবার সেল একটা। তো সেইখানে একটা মামলার জন্য মূলত এসেছিলাম, অনেকগুলো মামলা দিল্লিতে রয়েছে। এখন জিআরএম পোর্টালের দ্বারা যেহেতু হচ্ছে, জিআরএম পোর্টালের যাবতীয় জিনিসপত্র কিন্তু ইনভেস্টিগেশন অথরিটির হাতেই আছে। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট খোলার যোগ্য কি খোলার যোগ্য না ঠিক করবে কিন্তু ইনভেস্টিগেশন সেই অথরিটি বা অফিসার, অর্থাৎ পুলিশের হাতে বা সিআইডি বা ইনভেস্টিগেশন যেসব অথরিটিস আছে তাদের হাতে কিন্তু এই ক্ষমতাটা দেওয়া আছে। যারা ইনভেস্টিগেশন করছে আপনার ব্যাংক অ্যাকাউন্টটাই ডাউটফুল কিছু আছে কিনা দেখার জন্য, তাদের হাতে আসবে, তারা এনওসি দেবে কিনা আপনাকে ঠিক করবে। তো ঘুরিয়ে ফিরিয়ে আমরা যা কিছু সহজ বা কঠিন ভাবি, ওই জিআরএম পোর্টালও কিন্তু নতুন ধরনের এইরকম ব্যাপার। অর্থাৎ আপনি একটা মেল করছিলেন বা কিছু করছিলেন, জিআরএম পোর্টালে এখন করলে সেই ইনভেস্টিগেশন অথরিটির কাছেই যাবে আপনার গ্রিভেন্সটা, সে ঠিক করবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলার যোগ্য, লিনটা হটানোর যোগ্য কি যোগ্য না। অর্থাৎ পুলিশ অথরিটির হাতে সেই ভরে ভরে ক্ষমতা দেওয়া হলো আবার, আর সে ঠিক করবে। আর বুঝতেই পারছেন, এগুলো ঠিক করতে গেলে আপনার সহজ পদ্ধতিতে কিছু হয় না, তো কঠিন পদ্ধতির মাধ্যমে হয়। বহু ব্যস্ততম জায়গা নয়াদিল্লিতে দীর্ঘ সময় পর একাধিকবার মামলার জন্য এসেছি। আবার সুপ্রিম কোর্টে কিছু মামলার কাজ রয়েছে, এবং একটা চেক বাউন্সের মামলা রয়েছে মূলত পাতিয়ালা হাউস কোর্টে দিল্লির। এবং সাইবার মামলার ক্ষেত্রে যেটা বললাম, জিআরএম পোর্টাল লঞ্চ হয়েছে, সেটার ক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু মানুষকে ফেস করতে হচ্ছে। অর্থাৎ যা কিছু সমস্যা সেই ঘুরে ফিরে সাধারণ মানুষের কাছেই আসছে। তো আশা করছি আমাদের ভারতবর্ষের যা রয়েছে সেগুলো আগামীতে সলভ হবে। সাইবার ক্রাইম মুক্ত দেশ গড়ার আমাদের যে লক্ষ্য, সেটা ভবিষ্যতে সমস্যা দূর হবে, এবং সাধারণ মানুষ যে কারণে ফেসে যাচ্ছে, অর্থাৎ টাকা একজনের চুরি হচ্ছে আর একজনের কাছে টাকা আসছে, দুজনই কিন্তু সমস্যার মধ্যে পড়ে থাকছে। এই সমস্যা দূর করার জন্য সরকার আগামীতে আশা করছি কিছু ভাববে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও এই সাইবার ক্রাইম নিয়ে কথা হবে। ধন্যবাদ, সুস্থ থাকুন।